নমস্কার বন্ধুরা, এভরিথিং অফ স্টক মার্কেট এই চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা স্টক মার্কেট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে বলে নেওয়া যাক, স্টক মার্কেট কিন্তু রিস্কি, ঠিক আছে? তো স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনারা ভালো ফিনান্সিয়াল নলেজ অ্যাকোয়ার করুন, অথবা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে টিপস নিয়ে স্টক মার্কেটে নামুন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক আমার স্টকটি আজকে আপনাদের সামনে একটি নতুন কোম্পানি নিয়ে চলে এসেছি। কোম্পানিটি দেখতে পাচ্ছেন আরআরপি সেমিকন্ডাক্টর লিমিটেড। তো কোম্পানিটির রিটার্ন দেখুন। কোম্পানিটির রিটার্ন হচ্ছে ৭৬,১৩০% 5 বছরে। 1 বছরের রিটার্ন আমরা দেখে নিই। 1 বছরে 10,000% রিটার্ন। সর্বাধিক রিটার্ন হচ্ছে ৭৬,১৩০%। তো বন্ধুরা, এই কোম্পানিটি কী তৈরি করে? কোম্পানিটি সেমিকন্ডাক্টর রিলেটেড কারবার করে, ঠিক আছে? তো কোম্পানি যদি এত রিটার্ন দেয়, লোকে বলে স্টক মার্কেটে নাকি ইনকাম নেই, ঠিক আছে? ভালো করে আপনারা ভালো ফান্ডামেন্টালি এবং ভালো স্টক যদি আপনারা পেয়ে যান এবং ভালো যদি গ্রোথ সেক্টরে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলে স্টক মার্কেটে প্রচুর ইনকাম আছে বন্ধুরা। তো চলুন কোম্পানিটি কী কাজ করে এবং কোম্পানিটি মার্কেট ক্যাপিটাল এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল সব কিছু ডিটেলস আমরা জেনে নিই। আমরা এখন চলে এসেছি স্ক্রিনারে। তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা আরআরপি সেমিকন্ডাক্টর লিমিটেড। তো প্রেজেন্ট মার্কেট প্রাইস হচ্ছে 11,434 টাকা। কোম্পানিটি কী করে? কোম্পানিটি 1989 সালে তৈরি হয়েছে, ঠিক আছে? কোম্পানিটি সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল চিপস এই ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট রিলেটেড কোম্পানিটি কারবার করে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন কোম্পানিটা আপনার, তো এখানে সব কিছু দেখতে পাচ্ছেন, সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে? এটা যদিও 1 বছর 3 মাস আগের নিউজ। তো চলুন দেখে নেওয়া যাক কোম্পানির কারেন্ট মার্কেট ক্যাপিটাল 15,578 কোটি টাকার মার্কেট ক্যাপিটাল। কারেন্ট মার্কেট প্রাইস 11,434 টাকা। 11,902 টাকা গেছিলো, সেখান থেকে এখন কিছুটা লস বুকিং হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, দেখুন কোম্পানিটা কীভাবে বাড়ছে। 127 টাকা মাত্র 1 বছর আগে ছিল। 3 বছর আগে ছিল মাত্র 15 টাকা, সেখান থেকে 12,000-এর কাছে চলে গেছে কোম্পানিটি। যদিও কোম্পানির ফান্ডামেন্টালি কিছুই নেই, কোম্পানি একেবারে রেজাল্ট কিছুই ভালো নেই। দেখুন কোয়ার্টারলি প্রফিটও একেবারে বাজে কোম্পানি, তাও কেন জানি না কোম্পানি বেড়ে যাচ্ছে। দেখুন কোম্পানিটির একেবারে ফান্ডামেন্টালি একেবারে কিছু নেই। তো কোম্পানি বড়োইং কোম্পানি, লস মেকিং কোম্পানি, প্রচুর ডেপ্ট আছে কোম্পানির, রিজার্ভও নেই, তা সত্ত্বেও বেড়ে যাচ্ছে। দেখুন ভাগ্য, লাখ থাকলে আপনি লটারি কেটেও কোটি কোটি টাকা কামাতে পারবেন। সেই লাখ থাকলে আপনি এখানে যদি 1 লাখ টাকা লাগিয়ে দিতে পারতেন, তাহলে আপনি এখানে কোটিপতি, পাতি কথা, আপনি এখানে কোটিপতি। তো দেখুন কোম্পানির প্রোমোটার হোল্ডিং 1.27%, মানে কোম্পানিটি কিছুই নেই, জাস্ট জাস্ট অপারেটররা বাই করছে এবং কোম্পানিটিকে উপরে তুলে দিচ্ছে, এবং এতে এইসব কোম্পানিতে রিটেল ইনভেস্টাররা ফেঁসে যায়। দেখুন পাবলিকের ইনভেস্টমেন্ট দেখুন 98.72%। তো কোম্পানি বেকার কোম্পানি, এখানে ইনভেস্ট করা উচিত হবে না। তো আমি দেখালাম যা স্টক মার্কেটে যে ইনকাম নেই এবং মানুষ যে লটারি কেটেও টাকা ইনকাম করতে পারে, শেয়ার মার্কেটেও একটা লটারি। দেখুন এই কোম্পানিতে লাগিয়ে দিলে আপনিও ভালো টাকা ইনকাম করতে পারতেন। তো কোম্পানির ওয়েবসাইটে যাওয়া যাক, কোম্পানিটির ওয়েবসাইটে যাওয়া যাক। এই যে দেখুন, এই যে আরআরপি সেমিকন্ডাক্টর কোম্পানি 1980 সালে ইনকর্পোরেশন হয়েছে, ঠিক আছে? শুধু কোম্পানি দেখুন ইনভেস্টার, কেরিয়ার, ইনকোয়ারি এইসব আছে, ওয়েবসাইট দেওয়া আছে। তো দেখা যাক কোম্পানির অ্যাবাউট আসে আমরা কী দেখতে পারি, বা অ্যানাউন্সমেন্টে। চলুন অ্যানাউন্সমেন্টে দেখে নেওয়া যাক। অ্যানাউন্সমেন্টে কোম্পানি তেমন কিছু নেই। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে, ঠিক আছে, আপনারা বুঝে সুঝে ইনভেস্ট করুন। এইসব কপাল যদি ভালো থাকে, কপালের নাম লোকে বলে গোপাল, কপাল ভালো থাকলে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন। উল্টাপাল্টা শেয়ারেও ইনভেস্ট করে আপনারা বিশাল টাকা কামাতে পারবেন। কিন্তু কপালে যদি না থাকে, তাহলে আপনাদের লাখ লাখ টাকাই শেয়ার মার্কেটে চলে যাবে। তো শেয়ার মার্কেটে আসতে হলে ভালো করে ফিনান্সিয়াল নলেজ অ্যাকোয়ার করুন, ঠিক আছে? যদি না অ্যাকোয়ার করতে পারেন, তাহলে ফিনান্সিয়াল কোনো অ্যাডভাইজার বা অ্যানালিস্টের কাছ থেকে আপনারা টিপস নিন, পরামর্শ নিন, তারপরে স্টক মার্কেটে আসুন, ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ।